হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট। আজ 18ই আগস্টের রেলওয়ের গ্রুপ বির প্রথম শিফটের অরিজিনাল প্রশ্নপত্র তোমরা দেখে নাও। আজকে টোটাল তোমাদের কিন্তু 15 থেকে 12খানা প্রশ্ন রিপিট হয়েছে জেনারেল সায়েন্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলে। তো তুমি যদি পরের শিফটের জন্য প্রিপারেশন নিচ্ছ, মানে 19 তারিখ থেকে 25 তারিখের মধ্যে গ্রুপ বির এক্সাম দিচ্ছ, কোন কোন প্যাটার্ন কোন কোন টপিকগুলো ফলো করে ভালো করে দেখে যাও। যে সমস্ত স্টুডেন্টরা এক্সাম দিয়ে আসছে সেই সমস্ত স্টুডেন্টের সাথে আমাদের কথা হচ্ছে, তারা শুধু একটা কথাই বলছে, মানে প্রথম দিন 3 তারিখ থেকে তোমাদের আজ 18 তারিখ পর্যন্ত যতগুলো এক্সামের শিফটের এক্সামিনের সাথে কথা হয়েছে, শুধু একটাই কথা বলছে, প্রিভিয়াস থেকে প্রশ্ন আসছে। প্রিভিয়াস মানে 2025 সালের 101টা শিফট হয়েছে, সেই শিফটে জেনারেল সায়েন্সের প্রশ্ন থেকে যারা যারা পিডিএফে নিচ্ছে, কেউ বলছে 10টা, কেউ বলছে 12টা, কেউ বলছে 15টা, কেউ বলছে 18টা, কেউ বলছে 25টা, কেউ বলছে 22টা, মানে অ্যাভারেজটা ধরি আমরা 15 থেকে 16খানা প্রশ্ন তুমি ডাইরেক্ট কিন্তু এই 101টা শিফট থেকে প্রত্যেকটা শিফটে দিয়েছে। এমনকি তোমাদের 17 তারিখ এবং 6 তারিখে মিরাক্কেল ঘটনা ঘটেছে, সেটা কি একদম 25 তোমাদের ফুল একদম এই 101টা শিফট থেকে তুলে দিয়েছে জেনারেল সায়েন্সে। ওকে, কারেন্ট অ্যাফেয়ার্স 2026 সালটা ভালো করে ফলো করবে, এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন তুমি এক্সাম হলে দেখতে পাবে। এর ফুল পিডিএফ তুমি কিন্তু আমাদের কাছে বাংলায় পেয়ে যাবে। যে সমস্ত স্টুডেন্টরা পিডিএফ নিয়েছে তারা ফিডব্যাক দিয়েছে, তাদের ডিসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক রয়েছে, সেই সমস্ত স্টুডেন্টের ফিডব্যাকগুলো প্রথমে তোমরা চেক করে দেখে নাও। চলো প্রথম প্রশ্ন দেখে নেবো তোমাদের কী আছে। দেখো, ফ্ল্যাশ উপন্যাসের জন্য বুকার পুরস্কার 2025-এ কে জিতেছেন? ডেভিড সোজলে, বানু মুস্তাক, দীপা ভাস্তি না কিরণ দেশাই? প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না, অপশন এ ডেভিড সোজেলে হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। যারা কিরণ দেশাই করবে তাদের কিন্তু অ্যান্সারটা ভাই ভুল হবে। নেক্সট প্রশ্ন তোমাদের কি দিয়েছিল না, ইউনেস্কোর বিমূর্তির সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় দীপাবলি ভারতের কততম ঐতিহ্য হিসেবে যুক্ত হয়েছে? 14তম, 15তম, 16তম না 17তম? এই প্রশ্নটাও ভিভিআই করবে, কারণ এই ইউনেস্কো থেকে প্রত্যেকটা শিফটে কিন্তু গ্রুপ দিতে হয় 100% একটা করে প্রশ্ন আসছে। আশা করছি পরের শিফটে এই প্রশ্নটি রিপিট হবে বা এই টপিক থেকে প্রশ্ন তোমাদের আসবে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, 16তম হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি বলেছে না, ইউনেস্কোর বিমূর্তি সাংস্কৃতিক ঐতিহ্য তালিকায় 2023 সালে ভারতের 15তম ঐতিহ্য কোনটি ছিল? গরবা নৃত্য, ভাংড়া, কথাকলি না ছৌ নৃত্য? তো এটা তোমাদের কিন্তু এক্সপেক্টেড প্রশ্ন। ওকে, এক্সপেক্টেড প্রশ্ন ভালো করে দেখে যাবে যারা পরের শিফটের জন্য প্রিপারেশন হচ্ছে ভিভিআই। তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে কি না, অপশন এ গরবা নৃত্য হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা দেখে নেব। তুমি যদি এবছর ভাই গ্রুপ বির এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের যে এক্সাম হলো 3 তারিখ থেকে আগস্ট মাসের আজ 18 তারিখ পর্যন্ত, প্রত্যেকটা স্টুডেন্ট একটাই কথা জানাচ্ছে যে 101টা শিফট, মানে প্রিভিয়াসে যে শিফটে দিই সেখান থেকে তাদের কাছে 16টা, কেউ 18টা, কেউ 15টা বলছে, কেউ 22টা, কেউ তোমাদের, তার অ্যাভারেজ আমরা ধরে নিয়েছি 18 থেকে 16খানা প্রশ্ন তুমি প্রত্যেকটা শিফটে আমাদের কিন্তু 101টা শিফট থেকে দিয়েছে। এটা 100% প্রুভেবল, কারণ তুমি অ্যান্সার কি যখন বেরোবে তখন তুমি চেক করে দেখে নেবে এবছর 101টা শিফটের সাথে। বোঝা গেল? তো অবশ্যই তুমি যদি এই 101টা শিফটকে ভালো করে কভার করে যাও, 100% জেনারেল সায়েন্সের 16 থেকে 18খানা প্রশ্ন দেখতে পাবে, আর 2026 সালের কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে দেখে যাবে। ওকে, এবং পিডিএফের বাইরে 100% গ্যারান্টি বলছি প্রশ্ন আসবে না। পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবে। পিডিএফটা রিভিশন করতে 3 থেকে 4 ঘন্টা টাইম লাগবে। এটুকু টাইম দিতে পারলে আমি 100% গ্যারান্টি বলছি, তুমি 45-এর মধ্যে 35 থেকে তুমি অবশ্যই 30-32টা প্রশ্ন ডাইরেক্ট এক্সাম হলে দেখতে হবে। ওকে, এসএসসি, জিডি এবং গ্রুপ বি স্টুডেন্টদের ফিডব্যাকগুলো তুমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখানে গিয়ে অবশ্যই কিন্তু চেক করে একবার দেখে নেবে। আর এটা দেখছো তোমার গ্রুপ বি একদম অ্যান্সার কি সমেত 2000 যে 101টা শিফটে যে এক্সাম একদম ডাইরেক্ট 101টা শিফট এ টু জেড ডেট টু ডেট আমাদের দেওয়া আছে। প্লাস তুমি যে দেখছো এটা আলোক বিজ্ঞান, দেখো 1 লাইনার পাচ্ছ জেনারেল সায়েন্সের পিডিএফ, 1 লাইনার কোন এক্সাম এসেছিল প্রশ্নগুলি 1 লাইনার পাচ্ছ। প্লাস তুমি কি পাচ্ছ ডিটেলস, দেখো এই ডিটেলসগুলো দেখছো, ডিটেলস একদম ডিটেলস সমেত। তুমি বায়োলজি ডিটেলস সমেত দেখো, বায়োলজি 1 লাইনার পাচ্ছ প্লাস ডিটেলস পাচ্ছ। বোঝা গেল? ডিটেলস 1 লাইন একদম টপিক ওয়াইজ ভাগ করা আছে, যে যে একটা পেজে ভাই লেখা আছে, যে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেই টপিকগুলো ডিটেলসটা ভালো করে দেখে নিলে 100% এর বাইরে তোমাদের প্রশ্ন কিন্তু আসবে না। এবং রেলওয়ে এসএসসি ম্যাথ ব্যাচ আমরা শুরু করছি, এখানে যে কোনো অঙ্ক তুমি অপশন দ্বারা সলভ করতে পারবে। যতগুলো এক্সামের নাম লেখা রয়েছে
প্রত্যেকটা এক্সামে বিগত 10 বছরের সমস্ত অঙ্ককে ভাই চ্যাপ্টার ওয়াইজ আমরা কিন্তু এই রেলওয়ে এসএসসি ম্যাথ ব্যাচ সলভ করবো কোথায় না বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে। প্লাস রিজনিংয়ে তোমাদের 30 নাম্বার কিন্তু গ্রুপ ডির প্রত্যেকটা সেটে আসছে। কোন কোন টপিকগুলো দিয়ে আসছে পিডিএফে দেখবে লেখা আছে, সেই টপিকগুলো ভালো করে দেখে যাও। রিজনিংয়ে তুমি 30-30 স্কোর করবে, আর চ্যাপ্টার ওয়াইজ আমরা পিডিএফে কভার করে দিচ্ছি, শুধু প্র্যাকটিস করে যাবে। কতক্ষণ? 1 থেকে 1.5 ঘন্টা। ওকে, তো ফুল পিডিএফ তুমি কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছ। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে না, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত শ্রীলঙ্কায় মানবিক সহায়তা পাঠাতে ভারত কোন অপারেশন চালু করেছে? অপারেশন মৈত্রী, অপারেশন সাগরবন্ধু, অপারেশন করুণা না অপারেশন গঙ্গা? এই অপারেশন সংক্রান্ত টপিক থেকেও প্রশ্ন তোমাদের কিন্তু আসছে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপারেশন সাগর বন্ধু হবে, অপশন বি হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কি আছে না, পুরুষদের ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর শিরোপা কোন দেশ জিতেছে? আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন না ব্রাজিল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, স্পেন হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কী আছে না, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড কোন দেশের জাতীয় দল দিতেছে? এটা তোমাদের এক্সপেক্টেড প্রশ্ন। ওকে, পরের সিটটা আসার সম্ভাবনা রয়েছে। নেদারল্যান্ড, স্পেন, আর্জেন্টিনা, ইংল্যান্ড? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন এ, নেদারল্যান্ড হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, 74তম মিস ইউনিভার্স 2025 খেতাবকে জিতেছেন? ফাতেমা বোস, ভিক্টোরিয়া কিয়েভ, থেলভিক, অলিভিয়া ইয়াসে না আহতিসা মানালো? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে না অপশন তোমার হবে এ, ফাতেমা বোস হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, নভেম্বর 2025-এর G20 শীর্ষ সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব কে করেছেন? অমিত শাহ, এস জয়শঙ্কর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না নির্মলা সীতারামন? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে, অপারেশন সাগর বন্ধু এর মাধ্যমে ভারত কোন দেশকে জরুরি মানবিক ত্রাণ পাঠিয়েছিল? বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল না মালদ্বীপ? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা যাবে কি অপশন বি, শ্রীলঙ্কা হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া গেছে, দীপাবলি ইউনেস্কো এর কোন তালিকায় স্থান পেয়েছে? বিশ্ব ঐতিহ্য তালিকা, প্রাকৃতিক ঐতিহ্য তালিকা না বিমূর্তি সাংস্কৃতিক ঐতিহ্য তালিকা না বিশ্ব স্মৃতি তালিকা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, বিমূর্তি সাংস্কৃতিক ঐতিহ্য তালিকা হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, এটা এক্সপেক্টেড প্রশ্ন। ওকে, এক্সপেক্টেড, পরের শিফটে আসবে কারণ ইউনেস্কো থেকে প্রশ্ন দিয়ে সেগুলো এক্সপেক্টেড, যেগুলো ভিভিএস সেগুলো করে দিচ্ছি। ইউনেস্কোর তালিকায় দীপাবলি অন্তর্ভুক্ত হওয়ার পর ভারতের মোট বিমূর্তির সাংস্কৃতিক ঐতিহ্যের সংখ্যা কয়টি? 14টি, 15টি, 16টি না 17টি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, 16টি হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলেছে, ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2025-এর বিজয়ী হার্ট ল্যাম্প এর লেখককে? কোন গ্রন্থটি বা কোন বইটিকে লেখক এখান থেকে প্রশ্ন দিচ্ছে? দীপা ভাস্তি, ভানু মোস্তাক, কিরণ দেশাই না অরুন্ধতী রায়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না অপশন বি, বানু মোস্তাক হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, হার্ট ল্যাম্প মূলত কোন ভাষায় লেখা? বাংলা, হিন্দি, কন্নড় না তামিল? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, কন্নড় হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, হার্ট ল্যাম্প ইংরেজিতে অনুবাদকে করেন? এই প্রশ্ন তোমাদের এক্সপেক্টেড প্রশ্ন, ভালো করে দেখে যাবে পরের শিফটের জন্য। গীতাঞ্জলি শ্রী, দীপা ভাস্তি, অরুন্ধতী রায় না অনিতা নায়ার? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, দীপা ভাস্তি হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনালে স্পেন কোন দেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়? ফ্রান্স, ব্রাজিল, আর্জেন্টিনা, নেদারল্যান্ড? এই প্রশ্নটি অবশ্যই ভিভিআই করবে, এটাও তোমাদের কিন্তু এক্সপেক্টেড প্রশ্ন, পরের শিফটে কিন্তু 100% প্রশ্নটি আসবে। এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, আর্জেন্টিনা হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট এবার আমরা দেখে নেব জিএস মানে জেনারেল সায়েন্স থেকে কোন কোন টপিক থেকে প্রশ্ন দিয়েছে এবং পরের শিফটের এক্সপেক্টেড কিছু প্রশ্ন যেগুলো তুমি 100% এক্সাম হলে দেখতে পাবে তোমার 19 তারিখ থেকে 25 তারিখের মধ্যে। ওকে, তো ধাতু সক্রিয়তা শ্রেণীতে ক্যালসিয়ামের ঠিক নিচে কোন ধাতু অবস্থান করে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম না জিঙ্ক? এই প্রশ্নটা অবশ্যই ভিভিআই করবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, সোডিয়াম হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কী হচ্ছে, জিঙ্ক এর পারমাণবিক সংখ্যা কত? 29, 30, 31 না 32? এই প্রশ্নটা অবশ্যই তোমরা ভিভিআই করবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরে যারা করেছে 30, তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে।
তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি 30 হবে না, না 31ও হবে না। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি 30 হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার, 31 হবে না কিন্তু। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, ম্যাগনেসিয়ামের ফিতা বাতাসে পোড়ালে কোন রঙের শিখা দেয়? হলুদ, নীল, উজ্জ্বল সাদা না সবুজ? প্রশ্নটি অবশ্যই ভিবিআই করে পরের শিফটের জন্য কিন্তু অবশ্যই রিপিটেড প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি উজ্জ্বল সাদা হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কি আসছে না, উভধর্মী অক্সাইড কাকে বলে? শুধু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, শুধুমাত্র ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে, অ্যাসিড ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে, না কোনো বিক্রিয়া করে না? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি অ্যাসিড ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করা হয় প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা কার বেশি? অধাতুর, ধাতুর, নিষ্ক্রিয় গ্যাসের না হ্যালোজেনের? এই প্রশ্নটা অবশ্যই তোমরা ভিবিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি ধাতুর হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। ধাতু অধাতু থেকে প্রত্যেকটা শিফটে দুটো করে প্রশ্ন তোমাদের কিন্তু জেনারেল সায়েন্সের দিচ্ছে, ভালো করে টপিকটা দেখে যাবে এনসিইআরটি ডিটেলসটা। নেক্সট প্রশ্ন, লোহার মোর্চে ধরার জন্য কোন দুটি উপাদান অপরিহার্য? নাইট্রোজেন ও জল, অক্সিজেন ও জল, হাইড্রোজেন ও অক্সিজেন, কার্বন ও জল? এই প্রশ্নটাও ভিবিআই করবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন বি অক্সিজেন ও জল হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কি আছে না, মরিচা রাসায়নিক সংকেত কি? রাসায়নিক সংকেত থেকে প্রশ্ন দিচ্ছে, এটা তোমাদের এক্সপেক্টেড প্রশ্ন পরের শিফটের জন্য ভিবিআই। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী যাবে না, সঠিক উত্তরটা হবে অপশন সি Fe2O3 XH2O, অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কি আছে, লোহার ওপর জিঙ্কের প্রলেপ দেওয়ার পদ্ধতিকে কি বলা হয়? না অ্যানোডাইজিং, গ্যালভানাইজেশন, পাতন না সংকরীকরণ? বলো অ্যান্সারটা কী হবে? লোহার ওপর জিঙ্কের প্রলেপ দেওয়ার পদ্ধতি কী বলে? এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি গ্যালভানাইজেশন হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী আছে না, রূপার তৈরি জিনিস বাতাসে দীর্ঘদিন রাখলে কালো হয়ে যায় কেন? অক্সিজেনের কারণে, সালফারের সঙ্গে বিক্রিয়ার কারণে, নাইট্রোজেনের কারণে না জলের কারণে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন বি সালফারের সঙ্গে বিক্রিয়ার কারণে হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কি আছে, তামার ওপর সবুজ রঙের প্রলেপ পড়ে কেন? এই প্রশ্নটা ভিবিআই করবে এবং এক্সপেক্টেড প্রশ্ন পরের শিফটের জন্য। ওকে, এক্সপেক্টেড। এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি কপার সালফেটের কারণে, ক্ষারীয় কপার কার্বনেটের কারণে, কপার অক্সাইডের কারণে না কপার ক্লোরাইডের কারণে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না ক্ষারীয়, অপশন বি ক্ষারীয় কপার কার্বনেটের কারণে হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি হচ্ছে, একটি মৌল অন্য মৌলকে তার যৌগ থেকে প্রতিস্থাপিত করলে তাকে কি বিক্রিয়া বলে? সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন না প্রশমন? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন সি প্রতিস্থাপন হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলে, CuSO4 দ্রবণের জিঙ্কের টুকরো যোগ করলে দ্রবণ বর্ণহীন হয় কেন? জিঙ্ক দ্রবীভূত হয় না, জিঙ্ক কপারকে প্রতিস্থাপিত করে, না CuSO4 বাষ্পীভূত হয়, না জিঙ্ক অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন ডি জিঙ্ক অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করা হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলেছে, সংযোজন বিক্রিয়ার উদাহরণ কোনটি? আর সংযোজন বিক্রিয়ার উদাহরণ কোনটি না এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন এ CaOH2O, না CaOH2O2 হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। অপশন তোমার এ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে, ক্যালসিয়াম অক্সাইডের সাধারণ নাম কি? তোমার সিলিকট লাইম, না কুইক লাইম, ব্লিচিং পাউডার, না বেকিং সোডা? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন বি কুইক লাইম হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, জারণ ও বিজারণ একই সঙ্গে ঘটলে তাকে কি ধরনের বিক্রিয়া বলে? সংযোজন, রেডক্স, বিয়োজন না প্রশমন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি রেডক্স হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, খাবার তেল দীর্ঘদিন রেখে দিলে গন্ধ বা স্বাদ নষ্ট হওয়াকে কি বলে? ক্ষয়, র্যানসিডিটি, প্রশমন না পাতন? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি র্যানসিডিটি হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কাছে, চিপসের প্যাকেটে জারণ রোধ করতে কোন গ্যাস ভরা হয়? অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন না কার্বন মনোক্সাইড? এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি নাইট্রোজেন হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, সোনা ও প্লাটিনামের মতো ধাতু সক্রিয়তা শ্রেণীতে কোন অবস্থান করে? উপরের দিকে, মাঝখানে, নিচের দিকে না ক্যালসিয়ামের উপরে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন সি নিচের দিকে হবে এই প্রশ্নে তোমাদের
রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ার লবণ জল উৎপন্ন হওয়াকে কি বলে? জারণ, বিজারণ, প্রশমন না দহন? এই প্রশ্নটিও ভিবিআই করবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন সি, প্রশমন হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো যে ধাতব অক্সাইড সাধারণত কি প্রকৃতির হয়? অম্লীয়, ক্ষারীয়, নিরপেক্ষ না নিষ্ক্রিয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না অপশন বি, ক্ষারীয় হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। এই প্রশ্নটি অবশ্যই তোমরা ভিবিআই করবে। তোমরা যারা আরআরবি গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি একটা কথাই বলবো, তোমরা শুধু 2025 সালের পিওআইকিউগুলো করে যাও জেনারেল সায়েন্সের 101টা শিফটে না, এখান থেকে তুমি 100% 16 থেকে 18খানা প্রশ্ন দেখতে পাবে। আর এনসিআরটি যে পিডিএফটা দিয়েছে, যে টপিকগুলো থেকে প্রশ্ন আসছে না, সেই টপিকের ডিটেলসগুলো ভালো করে দেখে যাবে। 25-এ আরামসে তুমি 20 থেকে 22খানা প্রশ্ন ডাইরেক্ট এক্সামগুলো দেখতে পাবে। পিডিএফটা রিভিশন করতে তোমাকে 3 থেকে 4 ঘন্টা টাইম লাগবে, 3 থেকে 4 ঘন্টা। ওকে, কারেন্ট অ্যাফেয়ার 2026 সালটা ভালো করে দেখবে, 100% এখান থেকে প্রশ্ন তোমাদের আসছে। প্রত্যেকটা সেরে দিচ্ছে, আশা করি তোমার সেটাও আসবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, কারণ 80K সাবস্ক্রাইবার একটা আমাদের ইউটিউব চ্যানেল ছিল, সেই চ্যানেলটি কিন্তু আমরা অথেন্টিক্স এবং প্রশ্নপত্র দেওয়ার জন্য চ্যানেলটি আমাদের কিন্তু সেটা উড়িয়ে দেয়। তো তোমরা অবশ্যই কিন্তু এই চ্যানেলটির পাশে থাকবে, এটা আমাদের নতুন চ্যানেল। সেখানে তুমি অঙ্কের ক্লাস, জিকের ক্লাস, রিজনিংয়ের ক্লাস, ম্যাথের ক্লাস, সব একদম A to Z ফুল প্যাকেজ, রিলেট থেকে শুরু করে এসএসসি থেকে শুরু করে দেখতে পাবে। আর এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন তুমি এক্সামগুলো দেখতে পাবে, সেই লেভেলের প্রশ্নপত্র, সেই লেভেলের অঙ্ক কিন্তু আমরা প্রত্যেক দিন করিয়ে থাকি এই জব এক্সাম সেট ইউটিউব চ্যানেলে। ওকে।